আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিচ্ছি। আজকে ১ম সেহরি করতে হবে। তো লাস্ট মোমেন্টে আমি কিছু বাজার করলাম এবং সেগুলো সবকিছু সেটআপ করে রান্না বসিয়ে দিয়েছি। ১ম সেহরিতে আমি কি রান্না করলাম এবং কি বাজার করলাম সবকিছু দেখাবো। তো ফুল ব্লগটি দেখতে থাকুন। খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তো বলতে ভুলেই গিয়েছি, সবাইকে রামাদান মুবারক। তো রোজা উপলক্ষে তো অবশ্যই খেজুর ছাড়া হবেই না। তো আমি আগে চলে আসলাম খেজুর কিনতে। খেজুর কেনা শেষ করেই এবার পালা মাছ কেনার। তো এখানে একদম তাজা বড় বড় সাইজের পাবদা মাছ পেয়েছি। তো এগুলো সবগুলো নিয়ে নিলাম। এবার বাসায় চলে এসেছি, সব কিছু আনপ্যাক করে ধুয়ে কেটে রাখছি। তো এখানে যে মাংসটা দেখছেন এটা কুরুলির মাংস, গরুর। তো এই মাংসটাতে কোনো রকম আঁশ হয় না। তো আমি সবসময় প্রেফার করি এই মাংসটা কেনার জন্য। খুবই ভালো হয়। আজকের পাবদা মাছগুলো কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর আর বড়। আর একদম চিকচিক করছে। আমি এমনিতেও মরা পাবদা মাছগুলো এভয়েড করি। তো তাজা পাবদা মাছ পেলেই কিনি শুধু। আর এখানে হালিমের জন্য অল্প কিছু মাংস নিয়ে নিয়েছি। এরপর আমি সব মাংসগুলো প্যাকেট করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে ফেলেছি। এবার আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি। সেই সাথে আমি আরো আইটেম রান্না করেছি সেহরির জন্য। তো এখানে আছে একদম পাতলা ডালটা, মসুর ডাল, ধনিয়া পাতা দিয়ে। এটা কিন্তু খুবই মজা লাগে। তো এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে। একটু ঝোল ঝোল করে রান্না করেছি সেহরির জন্য, যাতে খেতে একটু ভালো লাগে। আর সেই সাথে কিন্তু আলু ভর্তা আর ডিম ভাজি আছে। এটা সব সময়কার ফেভারিট। তো শুকনা মরিচ দিয়ে এটা করা হয়েছে, খুবই মজা। আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।